আমাদের সামনে এমনই একটা মাস আমাদের সামনে চলে আসছে। এই মাসের নাম কি? সবাই বলেন রমজান মাস। এই মাসটা কোনো যেন তেন মাস নয়। এই মাসটা হেলাই খেলাই নষ্ট করার মাস নয়। কি বলেন, ঠিক না বেটি? এই মাস বৎসরের সেরা মাস। সুবহানাল্লাহ বলেন। পুরা বৎসরের সবাই বলেন সেরা মাস। এমনই একটা মাস আমাদের সামনে আসতেছে, যেই মাসটা হলো রহমতের মাস। এমনই একটা মাস আমাদের কাছে চলে আসছে, যেই মাসটা হলো মাগফিরাতের মাস। এমনই একটা মাস আমাদের কাছে চলে আসছে, যেই মাসটা হলো নাজাতের মাস। এমনই একটা মাস আমাদের কাছে চলে আসছে, যেই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এমনই একটা মাস আমাদের কাছে চলে আসছে, যেই মাসটা হলো গুনাহ মাফের মাস। এমনই একটা মাস আমাদের কাছে চলে আসছে, যেই মাসটা হলো তওবা করার মাস। এমনই একটা মাস আমাদের কাছে চলে আসছে, যেই মাস নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার মাস। এমনই একটা মাস আমাদের কাছে চলে আসছে, যেই মাসের ভিতরে এমন একটা রাত আছে, যেই রাতটা হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে আমরা একটা গুনাহ আমরা করব না। সবাই বলেন, এই মাসে আমরা একটা গুনাহ করব না। দৃঢ় শপথ নেন, দৃঢ় সিদ্ধান্ত নেন, এত বড় মাস আমার কাছে আসতেছে, এত বড় মাসটা যদি আমি পেয়ে যাই, তাহলে এই মাসের পুরা টাইম, দিনের 12 ঘন্টা, রাতের 12 ঘন্টা, পুরা টাইম আমার ইবাদতের ভিতরে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় এক মাস আমাদের দিকে চলে আসতেছে, এত বড় একটা মাস আমাদের কাছে চলে আসছে। এই মাস হলো কোরআনে কারীম তিলাওয়াতের মাস। এই মাস হলো জিকিরের মাস। এই মাস হলো দান সদকা করার মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাস হলো নিজেকে পাক সাফ করে নেওয়ার মাস, নিজের পরিবারকে পাক সাফ করানোর মাস। এমন একটা মাস, সেই মাস হলো রমজানুল মুবারক। এমন একটা মাস আমাদের কাছে চলে আসছে। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, এই মাসের আজমত, এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত, এটা বেশি পরিমাণে মানুষের সামনে আপনারা বলবেন তো? সবাই একটু বলেন। আজ আমরা অনেক মুসলমান রয়ে গেছি। আল্লাহ তাআলা এত চমৎকার একটা জবান দিয়েছেন। গরুতে কথা বলতে পারে না, ভেড়াই কথা বলতে পারে না, দুম্বাই কথা বলতে পারে না, অন্যান্য হাজার হাজার কোটি কোটি মাছ কথা বলতে পারে না। মানুষ আমরা সুন্দরভাবে কথা বলতে পারি। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, সেই নিয়ামতটাকে আমরা কাজে লাগানো দরকার। এই নিয়ামত আমি আল্লাহ তাআলার কাজে লাগাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যতটুকু দিনের কথা জানছেন অন্যের কাছে বলতে থাকেন। ভাই, রমজান মাস, এই মাসে আমাদের একটা মেইন আমল, সেই আমলটা হলো 30 দিন। মাস যদি 30 দিনে হয় অথবা 29 দিনে হয়, যেটাই হোক না কেন, 30টা দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা ফরজ, বাধ্যতামূলক, করতেই হবে। রমজান মাসে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঈমানদারদেরকে বিশেষভাবে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, ও আমার বিশ্বাসীরা। অবিশ্বাসীরা নাই। সুবহানাল্লাহ বলেন। অবিশ্বাসীরা নাই। যারা বিশ্বাসী, আমি আল্লাহকে বিশ্বাস করো। আমি আল্লাহ তোমাদের বানাইছি, আসমান বানাইছি বেগৈরে আমাদ, কোনো খুঁটি নাই। এত বড় বিশাল জমিন আমি আল্লাহ বানিয়েছি। আমি জান্নাত জাহান্নাম বানিয়েছি, আখিরাত বানিয়েছি। এটাকে তোমরা যারা বিশ্বাস করো তারা হলো ঈমানদার। ও
ইমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা কান খাড়া করে শোনো। এত মানুষের ভিতরে যখন আমি যদি বলি আল আমিন, আর কেউ তাকাবে না, যার নাম আল আমিন সেই তাকাবে। কি বলেন, ঠিক না বেঠিক? এত মানুষের ভিতরে আমি যদি সভাপতি বলি, তাহলে সাথে সাথে সভাপতি সাহেব নড়ে উঠবে, ঠিক না? কথা বলেন। এত মানুষের ভিতরে কেউ যদি ইমাম সাহেব বলে, সাথে সাথে কে নড়বে? সবাই বলেন, যার নাম বলা হবে সেই নড়বে, এছাড়া আর কেউ নড়বে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন ইমানদারদেরকে ডাক দিয়েছেন, এখন নড়বে কারা? সবাই বলেন, ইমানদারদের নড়া উচিত কি না? যদি আপনি ইমানদার হয়ে থাকেন, সাথে সাথে আপনি নড়ে উঠবে। রব্বুল আলামিন, আপনি তাড়াতাড়ি বলুন, আমার উপরে আপনার কি হুকুম আছে? ইমানদার দ্বারা নড়ে উঠবে, তাদের মাথা নড়বে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ নড়বে। মালিক কি বলতে চান? মালিক এরপরে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আপনারা খুশি না? রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আপনারা ভাবতে পারেন, রোজা মানে তো সারাদিন খাওয়া যাবে না, পানি পান করা যাবে না, খাবার খাওয়া যাবে না, বিশেষ কাজ স্ত্রীর সঙ্গে করা যাবে না, তাহলে এটা খুশি হয়ে কিভাবে? আরে এটাই তো খুশির কথা। একটা দামি একটা মেশিন, দামি মেশিনে কি সারাদিন চালাতে হয় নাকি মাঝে মাঝে অফ দিতে হয়? সবাই একটু বলেন। দামি একটা মেশিন যদি হয়, ওটাকে যদি ঠিক রাখতে হয়, মাঝে মধ্যে ওটাকে কি রাখতে হয়? অফ রাখতে হয়। এসি যদি সারাদিন চলে, দিন রাত সমানে চলে, তাই এসি থাকবে? সবাই বলেন, থাকবে না, নষ্ট হয়ে যাবে। যত দামি জিনিস, মানুষের চেয়ে দামি কোনো জিনিস, দামি কোনো সম্পদ এই পৃথিবীতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 11 মাস চালাও, 11 মাস সমানে খাও, কুলু ওয়াশরাবু, খাও পান করো, খাও পান করো, আর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলে। আর 1 মাস রেস্ট দাও, নাইলে তোমার শরীরের ভিতরে মারাত্মক মারাত্মক রোগ হবে, ক্যান্সার হবে, ডায়াবেটিস হবে, মাথা ঘুরবে, মাথায় ব্যথা হবে, আরো অনেক কিছু হবে। এইগুলো থেকে যদি তুমি ভালো হতে চাও, 1 মাস রেস্ট দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আমাদের মনে আসতে পারে, এই বিধানটাকে শুধু আমাদের উপরে আল্লাহ তাআলা একটা সান্ত্বনা বানিয়ে আমাদেরকে শোনায় দিলেন। দেখো, এটা শুধুমাত্র তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য আমি এই বিধান দিয়েছিলাম। এটা একটা সান্ত্বনা। এই একই কাজ আরো অনেক মানুষ করছে, তোমাদের অসুবিধা নেই, তোমাদের অসুবিধা নেই, তোমরাও পারবা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা এটা বলার কি দরকার ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা পালন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে শেষ করে দিতে পারতেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই বিধানটা আমি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রমজানে রোজা রাখে, সারা দিন যদি আল্লাহ তাআলা যেভাবে রোজা রাখতে বলেছেন, রমজানের রোজা যদি কোনো বান্দা বান্দি সেভাবেই যদি রাখতে পারে, রমজানে খালি খাবার খেলাম না আর পান করলাম না, আর চোখ দিয়ে যত হারাম কাজ আছে, হাত দিয়ে যত হারাম কাজ আছে সব আমি করলাম, করা যাবে? যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন, কোন বান্দা বান্দি যদি সেভাবেই যদি রোজাটা সিয়াম যদি সে পালন করে, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাবা। মুত্তাকি পরহেজগার হওয়া এক চমৎকার ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা দিয়েছেন। 30 দিন রোজা রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মুসলমান রয়ে গেছে, অনেক যুবক, অনেক বৃদ্ধ, অনেক নারী রয়ে গেছে, এমনি এমনি তারা রোজা রাখে না, এমনি শরীর ভালো, কোনো অসুবিধা নেই, তারা শরীরকে ঠিক রাখতেছে। শরীরকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমরা আসি নাই। শরীর ঠিক থাকবে কি থাকবে না জানি না, জানি আল্লাহকে রাজি করতে হবে। কথা বলেন, জানি কাকে রাজি করতে হবে? আল্লাহ তাআলাকে রাজি করতে হবে, আর কিছু জানি। আমাদের কাজ একটাই, কি বলেন? আল্লাহ তাআলাকে রাজি করতে হবে। বলেন সবাই।
আপনাদের মন খারাপ নাকি? বলতে চাচ্ছেন না কেন? রাজি করতে হবে কাকে? রাজি করতে হবে কাকে? আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যান, আপনার কোনো অসুবিধা নেই। না দুনিয়াতে আপনার অসুবিধা আছে, না আপনার কবরে অসুবিধা আছে, না আপনার হাসরে অসুবিধা আছে, কোনো জায়গায় আপনার কোনো টেনশন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন, সিয়াম সাধনা আমরা করব। রমজান মাসে 30টা রোজা আমরা ইনশাআল্লাহ আমরা রাখবো। কোন বান্দা বান্দি যদি রমজান মাসে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? সুবহানাল্লাহ। আল্লাহ, রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে তার লাভের কথা শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই দুই শর্ত পূরণ করে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমান সহকারে, তার মানে শিরক মুক্ত ঈমান লাগবে। শিরক যুক্ত ঈমান ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। শিরক মুক্ত ঈমান এই অবস্থায় এবং সওয়াবের আশায় আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব পেতে চাই, এই দুই শর্ত পূরণ করে কোনো ব্যক্তি যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। রোজা রাখলে গুনাহ মাফ, বলেন সবাই। এই কথাটুক যেখানে যাবেন, হাটে মাঠে ঘাটে যেখানে দাঁড়াবেন সেখানেই বলবেন রোজা রাখলে গুনাহ মাফ, বলেন তো সবাই বলেন রোজা রাখলে গুনাহ মাফ। রোজা রাখলে গুনাহ মাফ, তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তো মাফ করতে চায়, কথা বলে না। আমরা অনেক মানুষ এমন এমনভাবে দাঁড়ায় থাকতে চাই যে আল্লাহ তাআলা মাফ করবে না, এরকম একটা ভাব। আরে মানুষ দুনিয়া আসবে, গুনাহ করবে, ভুল ভ্রান্তি হবে, কি কথা বলেন না? ভুল ভ্রান্তি হবে না? ভুল নেই আমরা যারা আছি, কার ভুল নেই? ভুল আমাদের সবার কম বেশ আছে, কিন্তু ভুল নিয়ে আমরা থাকবো না। আমরা আমলের উপরে চলতে থাকবো, আমরা সারাক্ষণ অস্থির থাকবো, আমরা সারাক্ষণ এইসব আমল করতে থাকবো। রোজা আমরা রাখবো, রোজা রাখলে তার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? এরপরে দ্বিতীয় নম্বর, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, এরপরে যে ব্যক্তি রাতের বেলা দাঁড়াবে, যে ব্যক্তি রাতের বেলা ঈমানের সাথে সওয়াবের আশায় দাঁড়ায় দাঁড়ায় তারাবির সালাত আদায় করবে, জোরে বলেন সুবহানাল্লাহ, তার পূর্বের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আর যেই ব্যক্তি লাইলাতুল কদরে, কি রাত? সবাই বলেন লাইলাতুল কদরে যেই মানুষটা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করবে, যেই মানুষটা লাইলাতুল কদরে ইবাদত করবে, বসে বসে শুয়ে শুয়ে যেই অবস্থায় সে পারে সেই অবস্থায় যদি ইবাদত করে, তার পূর্বের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তাহলে তিনটা জিনিস আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম। একটা হলো রোজা রাখলে গুনাহ মাফ, তারাবির সালাত আদায় করলে গুনাহ মাফ, আর দ্বিতীয় নম্বর হলো লাইলাতুল কদরে শেষ দশকের বেজোড় 5টা রাত, শেষ দশকের বেজোড় 5টা রাত, এই 5 রাতে যদি ইবাদত বন্দেগী করা হয় তাহলে তার পূর্বের গুনাহ খাতা কি করে দেওয়া হবে? এত বড় এক ফজিলতপূর্ণ মাস আমাদের দিকে এগিয়ে আসতেছে, আমাদের কি প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? আমাদের কেমন প্রস্তুতি নেওয়ার দরকার? এক্ষুনি প্রস্তুতি নিয়ে দাঁড়ায় থাকতে হবে, আমল এখন থেকে শুরু করতে হবে। তাই মেইন সময় এসে গেলে তখন তো আপনি আমলে ঢুকতে পারবেন না, আগের থেকে আমল শুরু করে দিতে হবে।
কোরআন শরীফের তেলাওয়াত এখন থেকে শুরু করে দিতে হবে, জিকির এখন থেকে শুরু করে দিতে হবে, দান সদকা এখন থেকে শুরু করতে হবে, এখন থেকে অল্প অল্প করা শুরু করতে হবে। রমজানের ভিতরে যেই ঢুকবো সেই ব্যাপকভাবে আমরা দান করব, আমল করব, জিকির করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, রোনাজারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইযাআফুল হাসানাতু বি'আশরি আমসালিহা ইলা 700 জি'ফিন। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সুবহানাল্লাহ। বনি আদমের প্রত্যেকটা আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। মানুষের ইখলাস, তার তাকওয়া, তার পরহেজগারি এইসব উপরে দেখে দেখে মার্ক দেওয়া হয়। কেউ পাবে 10 গুণ, কেউ পাবে 20 গুণ, কেউ পাবে 50 গুণ, 100 গুণ, কেউ পাবে 700 গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তবে রোজার ব্যতিক্রম, রমজান মাসের রোজা সম্পূর্ণ আলাদা। রমজান মাসের রোজা এখানে 10 গুণ না, 700 গুণ না, এখানে 10 গুণ নেই, 700 গুণ নেই। আল্লাহ তাআলা বলেন, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়। রোজার এই আমলটা কার জন্য রাখা হয়? আল্লাহর জন্য রাখা হয়। আমি আলোচনা করলে আপনি বুঝতে পারবেন যে এটা আল্লাহর জন্য কিভাবে। রোজা আমার জন্য রাখা হয়, এই জন্য এখানে কোনো 10 আর 20 আর 100 200 700 500 এইসব নাই। এখানে সম্পূর্ণ আমি আল্লাহ, আমি নিজ হাতে আমি পুরস্কারে পুরস্কৃত করব। তাহলে রোজা কি ছাড়া যাবে? আমাদের যে ভাইরা, যে বোনরা রোজা রাখে না, তাদের কাছে কথা পৌঁছায় দেন, পৌঁছায় দেন। কষ্ট কিন্তু হবে, কি কথা বলেন না কেন? বিশাল কিছু পেতে হলে ছোট কিছু কষ্ট করা লাগে, কিছু কষ্ট করা লাগে। এই জন্য যারা আমাদের সঙ্গে থাকে, একটু অভাবী মানুষ, তাদের দিকে আমাদের যাদের একটু ভালো অবস্থা আছে, আপনারা জাকাতের ফান্ড থেকে আরো অন্যান্য ফান্ড থেকে কিছু কিছু তাদেরকে দেন। ভাই তুমিও রোজা রাখো, আরে তুমিও রোজা রাখো, তুমিও পারবা, আমি তোমাকে কিছু সাহায্য করতেছি, তুমিও কিছু করো, আমিও তোমাকে একটু সাহায্য করতেছি, রোজাটা তুমি রেখেই দাও, রোজাটা তুমি রেখেই দাও। যদি একটু বলে কয়ে আপনি যদি রোজাটা রাখাই দিতে পারেন, আপনার যে কি ফজিলত দাঁড়াবে এটা আপনি দুনিয়ায় বসে বুঝতে পারবেন। ফজিলত আছে না নেই? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রোজা আমাদের সামনে চলে আসছে। রমজান মাস এত বড় এক ফজিলতপূর্ণ মাস আমাদের কাছে আসছে। এই পুরা 24 ঘন্টা টাইম, একটা সেকেন্ড সময় নষ্ট করবেন না। সবাই কথা বলেন, একটা সেকেন্ড টাইম নষ্ট আমি করব না। হয় আমি জিকিরে থাকবো, না আমি সালাতে থাকবো, না আমি তিলাওয়াতে থাকবো, না আমি রোনাজারিতে থাকবো, যে কোনো একটা আমলের ভিতরে থাকবো। গল্প আমি করবো না। জবানটাকে একটু বন্ধ করে দেন। 11 মাস জবান অনেক চালাইছে। সবাই একটু কথা বলেন, আমাদের কথাকে মান্য করেন, আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। জবানটাকে রমজান মাস বন্ধ, কারোর সঙ্গে কথাবার্তা এমন আর দরকার নেই। 11 মাস অনেক বলছে, আর বাইসে থাকলে আরো বলতে পারবেন। এই রমজান মাসে একা একা হয়ে যায়। মসজিদে ঢুকছেন, কথা নেই, নামাজ তিলাওয়াত জিকির এর ভিতরে ঢুকে যান। হয় বাসায় চলে যাবেন, নাই মসজিদ। রাস্তাঘাটে ঘুরবেন না, কথা বলে না, রাস্তাঘাটে বিনা কারণে ঘুরবেন না। রাস্তায় আপনার কি কাজ? 11 মাস রাস্তায় রাস্তায় ঘুরছেন, কথা বলে না। 11 মাস আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। এখন আর রাস্তায় কোনো কাজ নেই, এখন কাজ 2 জায়গায়, মসজিদ ঘর, মসজিদ বাসা। মনে থাকবে? সবাই একটু বলেন, মসজিদ বাসা। আর একান্ত দরকার হলে টুক করে একটা জিনিস কিনবো, বা ওই জিনিসটা দেন, নিয়ে আবার দেখে, কথা বলে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই মাসে আল্লাহ তাআলা কালামে পাক নাজিল করেছেন। কালামে পাক নাজিল হওয়ার কারণে রমজানের দাম অনেক অনেক বেড়ে গেছে। একটা নফল করলে ফরজের সমতুল্য সওয়াব হবে। একটা নফল ফরজে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়বেন, এই 2 রাকাত নফল নামাজ ফরজের সমতুল্য সওয়াব হবে। আর একটা ফরজ 70টা 70 গুণ বৃদ্ধি হয়ে যাবে। কি মাস আসতেছে ভাই, কি মাস!
কি মাস, আমরা তো এখনই লোভ সামলাতে পারতেছি না, কি বলেন ঠিক না? হ্যাঁ, এমন একটা মাস, কত মানুষ আছে এই সপ্তাহের ভিতরে তার হায়াতটা শেষ। ওই লিস্টের ভিতরে আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে এই জন্য আমরা হায়াত কামনা করা যায়, আল্লাহ আপনি আমাদের হায়াতকে দারাজ করে দিন। আমাদের সামনে রমজান মাস চলে আসছে। এই রমজান মাসে আমাদের বড় একটা কাজ হবে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। কি থেকে বাঁচায় রাখা? গুনাহ থেকে বাঁচায় রাখা। গুনাহ আমি করব না, বিশেষ করে চোখের হেফাজত। এক নম্বর কিসের হেফাজত? সবাই একটু বলেন। তাই এই ফাঁক দিয়ে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। কোন ফাঁক দিয়ে? এই ফাঁক দিয়ে, এই ফাঁকা, এই ছিদ্র দিয়ে, এই পথ দিয়ে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে, নষ্টের দিকে চলে যাবে। আপনি মোবাইল আমাদের প্রত্যেকের কাছে আছে, টাচ মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে খুব সতর্ক হবেন। যদি মনে করেন যে আমি আমার ব্রেক নাই, কি নাই, ব্রেক নাই, যা পাই সব দেখি সব খাই, তাহলে আপনি ব্যবহার করা আপনার জন্য বৈধ নেই। আপনার জন্য ব্যবহার করা এটা কি নেই, বৈধ নেই। আপনি অন্য ওই যে আপনার বাটন মোবাইল ব্যবহার করবেন। আর যদি আপনার ব্রেক আছে, মনে করেন যে আমার ব্রেক আছে, আসলে সরাই দিতে পারি, তাহলে আপনি তো আমলের ভিতর থাকবেন। ও দেখার টাইম আছে নাকি? রমজান মাসে ওগুলো সব তালা দিয়ে রাখেন। রমজান মাসে এগুলো সব তালা দিয়ে রাখেন। রমজান মাসে মসজিদ, বাসা। রমজান মাসে মসজিদ আর বাসা, এই দুই জায়গায় আমরা থাকবো। বাসায়ও ইবাদত, মসজিদও ইবাদত। বাসায়ও কান্নাকাটি, মসজিদেও কান্নাকাটি। রহমত আপনার দিকে আসতেছে, আপনি সেই রহমত কিভাবে নেবেন, কত নেবেন, এটা আপনার ইচ্ছে। কি বলেন ঠিক না বেটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়াল্লাহু উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। যখন রমজান মাসের প্রথম দিন আসবে, রমজান মাস যখন শুরু হয়ে যাবে, তখন একজন ঘোষণা করবে, একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, হে ভালোর অন্বেষণকারী, তুমি আরো আগাও, আরো আগাও, আরো আগাও, আরো আগাও, আরো সামনে যাও, আরো সামনে যাও, আরো সামনে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ভালোর অন্বেষণকারী, হে নামাজ যারা পড়তেছে, আরো পড়ো, আরো পড়ো, আরো সুন্নাত করো, আরো নফল করো, আরো জিকির করো, আরো দান করো, আরো দান করো, আরো দান করো। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়তেছে, আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো। সামনে আগাও, সামনে আগাও, সামনে আগাও। তুমি যত আগাবা তোমার কোনো লস নাই, তোমার জান্নাত আল্লাহ তাআলা বিশাল বানায় দিবে। আর যারা মন্দর দিকে অগ্রসর হচ্ছ, থেমে যাও, থেমে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দের অন্বেষণকারী। 11 মাস গান শুনছো, 11 মাস মন্দ জিনিস দেখছো, 11 মাস নামাজ ঠিকঠাক মতন পড়ো নাই। অনেক মানুষ আছে জুমার নামাজও পড়ে না, আছে না নেই? এরকম মানুষ এখন অনেক। খুব আফসোসের কথা, খুব আফসোসের কথা। ইসলাম কিন্তু এমন সহজ না। ইসলাম কিন্তু একেবারে আপনার শুধুমাত্র নরম নরম কথা কবে তা কিন্তু না। ইসলাম আমার গর্ব আছে। এমন মানুষ থাকতে পারতো না যদি আমরা টাইট হতাম, এই তোমার নামাজ পড়তে হবে, কথা বলে না, নামাজ তোমাকে পড়তে হবে। একটা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত হলো এমন, কোনো ব্যক্তি যদি স্কুলে ভর্তি হয় অথবা মাদ্রাসায় যদি ভর্তি হয়, আর কাউরে কিছু বলবে না, ও যদি ঠিকঠাক মতন যদি না আসে, পড়া যদি না করে, তাহলে মাদ্রাসা অথবা স্কুলের শিক্ষকরা কিছু বলবে কি বলবে না? কেন বলবে? কেন? এখানেও ভর্তি হয়েছে, এখানেও এসে এখানে ভর্তি হয়েছে, রাস্তার আর কাউরে কিছু বলে না, এই তুমি পড়া দাও, পড়া হয়নি কেন, এই হাত পাত, এই 5টা পিটার। কি বলেন ঠিক না বেঠিক? আপনারা যারা মুসলমান হয়েছেন, আপনি এখানে ভর্তি হয়েছেন, কথা বলে না, আপনি ভর্তি হয়েছেন, এখন আপনাকে ঠিকঠাক মতন থাকতে হবে। আপনি ঠিকঠাক মতন আছেন কিনা আমরা দেখবো, কথা বলেন। ওলামায়ে ইকরাম দেখবেন, এই ওই লোক নামাজ পড়ে না, ওর সঙ্গে সম্পর্ক কাট আপ করে দাও, কথা বলে না। ও নামাজ পড়ে না, ওর সঙ্গে আবার কিসের সম্পর্ক? টাইট হয়ে যান। আমরা আজ টাইট নেই বিদায় আজ মানুষ এইভাবে অন্যায় কাজের দিকে অগ্রসর হচ্ছে। টাইট হন, এই টাইট আপনি হবেন আল্লাহর জন্য। যারা এইভাবে মন্দ কাজের দিকে অগ্রসর,
বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক, এর সঙ্গে কথা বলে, ওর সঙ্গে কথা বলে। তুমি থেমে যাও। ঘোষণাকারী ঘোষণা করবে, প্রতি রাত্রে প্রতিদিন ঘোষণা হবে, এই মন্দির অন্বেষণকারী তুমি থেমে যাও। যারা সুদে টাকা লাগায় থেমে যাও, আর টাকা লাগায় না। এর মাঝে কবে কোন জায়গায় যেন দেখলাম, মোবাইলে দেখলাম নাকি অন্য জায়গায় দেখছি বলতে পারি না, 3 লাখ টাকা এক জায়গা থেকে 3 লাখ না 50,000 টাকা আনছে, 3 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, এখনো তার সেই সুদ শেষ হচ্ছে। 50,000 টাকা আনছে, 3 লাখ টাকা দেওয়া হয়ে গেছে। বলেন কি জিনিস? সুদ কি আল্লাহ তাআলা খালি খালি কি হারাম করছেন? কথা বলেন, আল্লাহ তাআলা কি বুদ্ধিমান না? কি মনে হয় আপনাদের? আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটাই সঠিক। সুবহানাল্লাহ বলে। 50,000 টাকা আনছে, 3 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, এখনো সুদ শেষ হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। এভাবে টাকা লাগায় খেয়েন, টাকা লাগায় এভাবে খেয়েন না ভাই। এটা আপনি ভালো কিছু খাচ্ছেন না, আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা ইতিমের মাল ভক্ষণ করে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন তারা তাদের পেটের ভিতরে তারা আগুন খাচ্ছে। ইয়াকুলুনা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। তারা তাদের পেটের ভিতরে আগুন নিচ্ছে, তারা আগুন খাচ্ছে। কি খাচ্ছে? বলেছেন কে? আল্লাহ তাআলা যেটা নিশ্চিত করেছেন ভাই, এই পৃথিবী আল্লাহ তাআলা বানাইছেন, হালালের হাজারো রাস্তা দিয়েছেন। সমস্ত ইবাদতের পূর্ব শর্ত হলো কি? পূর্ব শর্ত হলো হালাল ইনকাম। কি ইনকাম? সবাই একটু বলেন। আমরা ধৈর্য নেই, আমরা কিছুই বুঝতে চাচ্ছি না। বাঁচবো আমি কয়দিন? আমাকে আল্লাহ তাআলা হালালের বহু রাস্তা দিয়েছেন, হালালের বহু রাস্তা। আপনি হারামকে ছেড়ে দেন, হালালের দিকে আপনি অগ্রসর হন। একটু কষ্ট হবে, অসুবিধা কি? রোজা রাখবেন, 5 বেলা খাবেন না 1 বেলা খাবেন, 1 বেলাও খাবেন না, কোনো রকমে খেয়ে বাঁচবেন, কোনো রকমে খেয়ে বাঁচবেন। অসুবিধা তো নেই, কথা বলেন, অসুবিধা তো নেই। বিশাল বড় সাহেব হওয়ার তো আপনার দরকার নেই। এই পৃথিবী থেকে আপনি সাহেব হতে আসছেন? এই পৃথিবীতে আপনি বিশাল বড় ডাক্তার হতে আসছেন না। হালালের ভিতরে থেকে যা হবে হোক। হালালের ভিতরে থেকে আপনি যদি বড় কিছু হতে পারেন হন, আর হারামের ভিতরে থেকে বড় কিছু হওয়ার কোনো চিন্তা ভাবনা আপনারা করেন না। কথা বলেন, সিদ্ধান্তটা আপনারা নেন, সাহস করেন। আপনাদেরকে আমরা সাহস যোগাচ্ছি। আর একটা বিষয় হলো, আমাদের মসজিদে ইনশাআল্লাহ প্রতি বছরের নেই এই বছরও ইফতারি করানো হবে। বলেন আলহামদুলিল্লাহ। ইফতারি করানো বিশাল ফজিলত, সেটা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। তা ইফতারির 3-4 জনের নাম চলে আসছে। আপনারা যারা ইফতারি করাতে চান আপনারা নাম লিখাই দিবেন তো ইনশাআল্লাহ। 9 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে আরো কয়েকটা দিন এখনো বাকি আছে। আপনারা যারা স্বেচ্ছায় ইফতারি করাতে চান, অনেক বড় সওয়াবের কাজ। রোজাদাররা ইফতারি করবে। কারা? সবাই বলেন। রোজাদাররা ইফতারি করবে, এটা বড় সওয়াবের কাজ। একজন রোজাদারকে ইফতারি করালে আপনি রোজার সমতুল্য, ওই লোকটা রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিবেন। কোনো লস নেই আমাদের, লসের কোনো সিস্টেম নেই। মুসলমানের আমলের ভিতরে, মুসলমানের কাজের ভিতরে লসের কোনো সিস্টেম নেই। কিন্তু আমরা ইচ্ছা করে লসের ভিতরে ঢুকতেছি। আপনি বাথরুম করবেন, এটাও কোনো লস নেই। আপনি বিবাহ করবেন, কোনো লস নেই। আপনি ব্যবসা করবেন, লস নেই। আপনি রাজনীতি করবেন, লস নেই। কিন্তু আমরা লসের জায়গায় চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি যেখানে গেলে লস, সেখানে যে আপনি দাঁড়ায় যাচ্ছেন। আপনি কিনে ঠেকাবেন? কিছু করার নেই। লসের কোনো সিস্টেম নেই ইসলাম ধর্মে। আপনি একটা হাসি দেন না, হালকা ভাবে একটু হাসি দেন তো, দেন একটু মুস্কি মুস্কি হাসি দেন। সদকা করার সওয়াব। অনেক মানুষ আছে তাদেরকে দেখলে তারা হাসতে জানে। ভাই হাসবেন, হাসবেন মানে খিলখিলে না, একটু মুস্কি হাসি দেবেন। কি হাসি? সবাই বলেন। অনেক মানুষ আছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হাসে, কিন্তু স্ত্রীর সামনে কোনো সময় হাসে না। স্ত্রীর সঙ্গে হাসাহাসি করবেন, সব আল্লাহ তাআলা দিবেন। কথা বলেন আরে, আপনাদের মনে খুশি হয়? স্ত্রীর সঙ্গে আপনি হাসবেন। অনেক মানুষ এমন আছে স্ত্রীর সঙ্গে কোনো সময় হাসে না। তা ওই বেচারা তাহলে ভাববে যে এই কার সাথে নিয়ে বসা, তাহলে তো তার তো বিভিন্ন জায়গা পছন্দ হবে। ওই ভাইটা ভালো হাসতে পারে, তার প্রাণে পছন্দ হবে।
আপনি হাসতে এমনি চেহারাও মানে আল্লাহ তাআলা সেরকম সুন্দর বানায়নি, আবার হাসেও, তাহলে কি হলো? কথা বলে আপনারা রাগ করেন না যে হুজুর আবার কি বললেন। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম বানিয়েছে, কিন্তু আপনি একটু হাসি দেন। ইসলাম এত চমৎকার, আপনি হাসি দেবেন, আর একজন 1000 টাকা দান করে সওয়াব পাবেন, আপনি আপনার টাকা নেই, হাসি দেন, ব্যাস আপনাকে আল্লাহ তাআলা 1000 টাকা চেয়েও বেশি সওয়াব দিয়ে দেবে। ইসলাম ধর্মে কোনো কি নেই, কোনো লসের কোনো সিস্টেম নেই, কিন্তু আমরা ইচ্ছা করে যাচ্ছি সেখানে। আপনারা কে বাঁচাবে বলে? একটা গাড়ি খাদের ভিতরে পড়ে যাচ্ছে আর আপনি সেই গাড়িটা যে উঠছে, এত বলা হচ্ছে ভাই গাড়িটা খাদের ভিতরে যাচ্ছে, উঠছেন না, ও উঠবেই ওইখানে, আপনার তারে কে বাঁচাবে? এত সুন্দর সুন্দর গাড়ি আছে, সেখানে যাবে। একটা গাড়ি নিচের দিকে নেমে যাচ্ছে, সেখানে সে যে উঠে বসেছে, তা বড় এবার তুমি মরবা, যাও জাহান্নামে যা চলে যাও, সোজা তোমার জন্য ঠিকানা আছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রমজানের আমরা কি শিক্ষা নিলাম? রমজান মাসে আমরা রোজা রাখবো এবং রমজানের পবিত্রতা আমরা কি করব? রক্ষা করব। দিনের বেলা কোন মুসলমানকে যেন দেখা না যায় পান খেয়ে ঘুরে বেড়াচ্ছে, কথা বলেন পারবেন তো ইনশাআল্লাহ? হাত উঁচু করেন। এমন কাউকে দেখলে সাথে সাথে বলবেন এই অবস্থা কেন? কেউ যেন দিনের বেলা সিগারেট যেন কাউকে খেতে না দেখা যায়, বলেন সবাই। সেখানে প্রতিবাদ করবেন, কথা বলবেন, খবরদার বের হয় এখান থেকে, তোমাকে যেন দেখা না যায় এই এলাকায়, কথা বলেন নাকি? হ্যাঁ, তুমি রোজা রাখতে পারো নাই, রোজাদারের মতো তোমাকে থাকতে হবে। দুইটা কথা মনে থাকবে না ইনশাআল্লাহ? পান খেয়ে যেন কাউকে যেন দিনের বেলা দেখা না যায়, আর সিগারেট টানতে টানতে রাস্তার ভিতরে ঘুরবে, আপনারা এই সুযোগটা দেবেন না তো ইনশাআল্লাহ? মারামারি করবেন না, কিন্তু টাইট ভাবে বলবেন এই বাড়ি কোন জায়গায়, থাকো কোথায়, এই এদিকে রমজান মাস তুই জানো না, কথা বলে না। এই কথাগুলো বলেন, দেখবেন যে সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। রাগ করলেন না? আবার রাগ করলে আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, আমিন।